আজকে এমন একটা কমন রোগের ব্যাপারে কথা বলবো। এই রোগটা আমরা কেউ আক্রান্ত হয়নি এটা বলা আসলে খুব কঠিন, কারণ বেশিরভাগ রোগী এই রোগে কখনো না কখনো আক্রান্ত হয়েছেন। আর সেই সমস্যাটা হলো চর্মপীড়া অথবা একজিমার ব্যাপারে কথা বলবো, যেটা আমাদের স্কিন চামড়ার উপরে যে রোগগুলো হয় সেটাকে আমরা সাধারণত চর্মরোগ বলে থাকি। তো এই চর্মরোগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ এখানে ফাঙ্গাসের আক্রমণের কারণে এটা হতে পারে, জীবাণুর আক্রমণের কারণে এমনটা হতে পারে, অথবা অন্য বিভিন্ন কারণে এটা হতে পারে। তবে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অবশ্যই জীবাণু ঘটিত একটা রোগ, একজিমা বা আপনার চর্মরোগ যে যে কয়টা রয়েছে মোটামুটি আপনার খুজলি, পাঁচরা। তো এগুলো আসলে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। আমরা সাধারণত এটা ভালো করার জন্য কিছু ক্রিম ব্যবহার করে থাকি বা কিছু মলম ব্যবহার করে থাকি, যেটা আমাদের এই সমস্যাটি আরো বেশি বিগড়িয়ে দেয়। তো এখানে মূলত যে বিষয়টা হয় যে আসলে উপর থেকে ওটা ব্যবহার করার পরে মনে হয় যে উপর থেকে ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটা আরো ভয়াবহ একটা রূপ নিয়ে বের হয়ে আসে এবং আমাদের অনেক ক্ষেত্রে ব্লাড ইনফেকশন থেকে শুরু করে বড় ধরনের কিছু ঝুঁকিও কিন্তু এই চর্মরোগ দীর্ঘদিন থাকলে সেটা কিন্তু হয়ে যেতে পারে। এবং একটা পর্যায়ে কিন্তু অনেক ক্ষেত্রে এমন চিকিৎসা বিশেষজ্ঞরাও মনে করে যে ব্লাড ক্যান্সারের পিছনে এটাও একটা কারণ হতে পারে, কারণ রক্ত ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা এই ধরনের চর্মরোগ দীর্ঘদিন থাকার ফলে এমনটা হতে পারে। তো আসলে আজকের এই ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই চর্মরোগগুলো খুবই সুন্দরভাবে পরীক্ষিতভাবে সুন্দরভাবে সমাধান করতে পারে। তো এইরকমই একটা ওষুধের নাম বলছি, নাম হচ্ছে আপনার আর্সেনিক হেল্প। তো আর্সেনিক হেল্প ওষুধটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, মূলত কাদের জন্য, যারা মূলত যে সমস্ত চুলকানি প্রচন্ড রকমের চুলকানে পরে ওই জায়গাটা মানে জ্বালা পোড়া করে, অথবা একটু দেখা গেল যে আপনার ওই জ্বালা পোড়ার পরবর্তী একটা আগুনের ছ্যাঁক বা একটু উষ্ণ তাপ লাগলে বেশ খানিকটা আরাম অনুভব হয়, নিজের কাছে খুব ভালো মনে হয়, শান্তি অনুভব হয়। এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক হেল্প একটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এছাড়াও এখানে আরো একটা বিষয় ওষুধ রয়েছে, যে ওষুধটির নাম হলো আপনার ব্যাসিলিনাম। ব্যাসিলিনামের লক্ষণটা হলো যদি কোনো শুকনো কিন্তু কষ পড়ে না, চুলকানো পরে মরা চামড়া উঠে চলে আসে, এরকম একটা কিছু লক্ষণ রয়েছে। এরকম লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাসিলিনাম অত্যন্ত পরীক্ষিত একটা কার্যকরী একটা ওষুধ, মূলত শুষ্ক চুলকানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। তবে চর্মরোগের কথা বলতে গেলে সবার আগে যে ওষুধের নাম বলা হয় তার নাম হচ্ছে সালফার। সালফার এমন একটা কার্যকরী একটা ওষুধ, যে ওষুধটি কিন্তু মূলত যাদের বহু পুরাতন চর্মরোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সালফার অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষিত একটা রোগ। বিশেষ করে যে রোগ কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না, বিভিন্ন চিকিৎসা করে বা কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সালফারের সঠিক প্রয়োগে কিন্তু স্থায়ীভাবে মুক্তি মেলে। তবে সালফারের একটা ভয়ঙ্কর রূপ আছে, ভয়ঙ্কর রূপটা হলো ওষুধটা সেবনের সাথে সাথে কিন্তু আপনার রোগটা বেড়ে যাবে। এটা সেক্ষেত্রে কিন্তু রোগটা নিয়ন্ত্রণ করা জরুরি। সুতরাং সালফার সেবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে, কারণ সালফারের সমাধান আছে, তবে রোগটা বাড়াবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যেখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমনটা আপনার দেখা যায় যে আপনার অনেক চুলকানি রয়েছে, চুলকানি পরে উপর দিয়ে একটা কেমন যেন আপনার ওই মানে শুকনা একটা মানে চামড়া গজায়, তার সেটা উপরে তুলে ফেললে আর নিচে পুঁজ থাকে। তো এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মেজোরিয়াম অন্যতম একটা ওষুধ। মেজোরিয়াম কিন্তু এই লক্ষণের ক্ষেত্রে খুবই পরীক্ষিত, খুবই কার্যকরী একটা ওষুধ, খুব সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করে। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, ক্রোটিন টিক নামক একটা ওষুধ রয়েছে, যেটা কিন্তু এই প্রবলেমটি সলভ করার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে। এছাড়াও রাস্টক্স রয়েছে, রাস্টক্স যে সমস্ত চুলকানিতে রস পড়ে, কষ পড়ে, প্রচুর রকমের ব্যথা রয়েছে, জ্বালা পোড়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ। রাস্টক্স কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান করে। এছাড়াও সাইকিউটার নামক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু আপনার পাঁচরা, খুজলি পাঁচরার জন্য অত্যন্ত পরীক্ষিত ঔষধ। তবে ঔষধের নাম আমি আসলে যতই বলি, আপনি যদি রোগের লক্ষণগুলো খেয়াল না করেন এবং রোগের লক্ষণ অনুযায়ী যদি ওষুধটা সেবন না করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই রোগ থেকে সমাধান পাবেন না। হোমিওপ্যাথিতে অন্তত পক্ষে 25 থেকে 30টি ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই চর্মরোগগুলো ভালো করতে সক্ষম এবং খুবই প্রশংসার সাথে ভালো করে। তবে সেক্ষেত্রে এই 20-25টি লক্ষণের সাথে মিল রেখে রোগের বয়স, রোগীর বয়স, রোগের লক্ষণ কি অবস্থায় আছে, কি ধরনের রোগের সিমটম গুলা কি, এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন, তাহলে হোমিওপ্যাথিতে অবশ্যই আপনার সমস্যাটি সমাধান হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে সেবন করতে হবে। তো ভিউয়ার্স, এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনার কাজে লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।